ভাইরে, আমাদের দরবেশ বাবা যে শুধু দেশের টাকা লুট করেছে এমনটা ভাবলে ভুল করবেন। তিনি শুধু দেশের টাকায় লুট করেন নাই, ব্যবসায়ীদের বিবাহিত স্ত্রীদেরও লুট করেছে। বুড়ার এক পা কবরে চলে গেছে, তাও তেজ কমে নাই। দরবেশ বলে কথা, কোন জঙ্গলের গাছন্ত সেবন করতেন কে জানে। আসলে নেতাদের চরিত্র মনে হয় এমনই ফুলের মতো পবিত্র হয়, যাদের কিনা অন্যের বউ দেখলেই ভালো লাগে। এরা ঘরের রান্না করা বিরিয়ানিও খায়, আবার বাহিরের হোটেলের খিচুড়িও খায়। এমন মহান চরিত্রবান একজন দরবেশ বাবা ছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পদ্মা সেতু করতে খরচ হয়েছে 30,000 কোটি টাকা। আমাদের দরবেশ বাবা 7 ব্যাংক থেকেই মেরে দিয়েছেন 36,000 কোটি টাকা। নিজের পকেটেই যদি একটা পদ্মা সেতু রাখা যায়, তাহলে পদ্মা সেতু হয়েই গেল বলে আর গর্ব করে লাভ কি হবে। এক সুন্দরী টিভি উপস্থাপিকাকে দেখে বুড়ো দরবেশ হঠাৎ যুবক হয়ে উঠেন। সুগার ড্যাডি দরবেশের প্রেমে সাড়া দিয়ে সেই উপস্থাপিকাও তার নিজের স্বামীকে দূরে ঠেলে দেন। 73 বছরের সুগার ড্যাডির মধ্যে কি এমন মধু পেয়েছিল তিনি, যা সে তার স্বামীর মধ্যে পায়নি। এই উপস্থাপিকার স্বামী তাকে ডিভোর্স দিতে না চাইলে প্রেমিক দরবেশ বাবা তাকে জোর করে ডিভোর্স দেওয়ানোর জন্য ফোর্স করতে থাকে। এমনি শেষ পর্যায়ে তাকে জেলেও পাঠায়। দরবেশ বাবা সেই ব্যক্তিকে কিছু শর্তও দেন। শর্তগুলো ছিল এমন যে সে কখনো তার নিজের কোম্পানির মালিকানা দাবি করতে পারবে না, তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে কিছু বলতেও পারবে না, এমনি তার ছেলের কাস্টডিও চাইতে পারবে না। ভাই, একবার চিন্তা করে দেখেন, একটা মানুষ ঠিক কতটা টুটমারানি হলে অন্যের পরিবারে গিয়ে নাক গলিয়ে সুন্দর একটা সংসার নষ্ট করে দেয় শুধুমাত্র 2 মিনিটের মজার জন্য। এসব দেখে কেউ কেউ বলতেছে এই দরবেশ নামক শয়তানের কঠিন বিচার করা হোক, আবার কেউ কেউ বলতেছে এখানে দরবেশ বাবার চেয়ে তো এই লোভী নারীর বেশি দোষ দেখতেছি, তাকেও আইনের আওতায় আনা হোক। একজন মহিলা কিভাবে পারে তার পরিবার রেখে আরেকজনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে? দরবেশ দেহের লোভী ছিল আর মাইয়া টাকার লোভী ছিল। তা না হলে কি 73 বছরের কোনো পুরুষের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করতে পারে? আর এদের মতো লোকেরা অন্যদের 3-4টা বউ নিয়ে হাসাহাসি করত, তিরস্কার করত, অথচ নিজেরাই কোনো সুন্দরী নারী দেখলে লোভ সামলাইতে পারে না। এদের আসলে কি করা উচিত? আমাদের হাসু আপাই তো একটা সলিউশন দিয়ে দিয়েছিল, পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দেওয়া উচিত। যে ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য চুল দাড়ি কেটে ফেলতে পারে, সে কোন লেভেলের দরবেশ সেটা তো এখন মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে। আমি শুধু এটাই চিন্তা করতেছি, 73 বছরের এক দামড়া বুড়া ব্যক্তি এত শক্তি কোথায় পাইতো? সে কোন কবিরাজের ঔষধ সেবন করতো ভাই? তার এই বয়সেও যেই ফুর্তি করার মন মানসিকতা আছে, আমার তো তার চেয়ে অর্ধেক বয়স। আমারও এতটা শখ আহ্লাদ নেই। আসলে মনে হয় টাকা থাকলে পকেটে, যৌবন উড়ে আসে রকেটে। আমাদের ভণ্ড দরবেশেরও হয়তো যৌবন রকেটে চলে আসছিল। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, যৌবন যেখান থেকেই আসো, এই বয়সে আর কি করছে? লাভ হয়েছে তো এই উপস্থাপিকা মহিলার। মানুষের কতটা লোভ থাকলে নিজের পরিবার ছেড়ে দিয়ে একটা বুড়া ব্যাটার সাথে সময় কাটাতে পারে? এদেরও শাস্তি হওয়া উচিত। তার স্বামীর ইন্টারভিউটা দেখছিলাম, তিনি এখনো তার সাবেক স্ত্রীকে উনি বলেই সম্বোধন করতেছিলেন। তার কথাবার্তা দেখেই মনে হচ্ছিল তিনি একজন ভদ্রলোক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, অনেক দেরিতে হলেও এমন দরবেশরূপী ভণ্ডচোর বাটপারদের হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। এখন তাদের কঠিন শাস্তির অপেক্ষা।